আমি তখন দারুণ রাজাতে যখন পড়ি তখন হচ্ছে দারুণ রাজাতে পড়ে না আমাকে মোটামুটি শিক্ষকরা চিনতো। আমি যে নর্ডেন কলেজে আসবো এই কথা কেউ কল্পনাও ভাবে নাই যে মুশফিক দারুণ রাজা ছেড়ে নর্ডেনে যাবে। দাখিল পরীক্ষা যখন শেষ হয় তখন হচ্ছে সবাই হচ্ছে বাড়িতে চলে গেছে। আমি তখন বাড়িতে যাই নাই আর কি। আমার আব্বু বলছে যে ইংলিশ ইংলিশের কোর্স কর, ঠিক আছে? তো এই টাইমটা আছে 3 মাসে একটা ইংলিশ কোর্স কর। তো আমি করলাম কি, আমি চলে গেলাম যাত্রাবাড়িতে একটা সুনামধন্য একটা কোচিং সেন্টার। ক্লাসের মধ্যে জিজ্ঞেস করতো সবাইকে সামনে নিয়ে নিয়ে তোমরা কোথায় ভর্তি হবা কিসের পরে। সবাই বলতো নটরডেম, মানে মানে কোনো কথা নাই, মানে হচ্ছে কি করবে ছেলেরা একজনও আমি পাইলাম না যে নটরডেম বাদে আর কেউ বলছে, সবাই খালি নটরডেম নটরডেম নটরডেম, ঠিক আছে? তারপর আমি ই করলাম যে নটরডেম, আমার চাচা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, আমিও জানতাম যে নটরডেম ভালো কলেজ, তো কখনো আগ্রহ জানে নাই। ওই যে যে সবাই নটরডেম নটরডেম করছে আগ্রহ যাচ্ছে আসলে জিনিসটা কি, ঠিক আছে? তারপর হচ্ছে ভর্তি ফর্ম উঠাইলাম। একদিন নটরডেম কলেজের সামনে আসলাম, জীবনে প্রথম মতিঝিলে আসছি, ঠিক আছে? নিজের কাছে ই লাগতেছে, নটরডেম কলেজের গেটে না যায় নটরডেম ইউনিভার্সিটির গেটে চলে গেছি, ঠিক আছে? তারপর হচ্ছে ফর্ম টর্ম পূরণ করলাম, পূরণ করার পরে হচ্ছে পরীক্ষা দেওয়ার দিন। আমি কিচ্ছু কিনি নাই, আমি একটা বই কিনি নাই, কোনো কোর্স নটরডেম সম্বন্ধে আমার কোনো ধারণাই নাই।